লিটারালি বলছি বন্ধুরা, থ্যাঙ্কস অ্যালট এইচডিএফ সিনেমাস যে ওয়াট টু কে একটাও চান্স, ওয়াট টু কে একটাও শো না দেওয়ার জন্য। এসবিএফ সিনেমাস যা করছে, ধূমকেতুকে যেভাবে সাপোর্ট করছে, সেটা সত্যি বলতে অবিশ্বাস্য। থ্যাংক ইউ সো মাচ এসবিএফ সিনেমাস এইভাবে ধূমকেতুকে সাপোর্ট করার জন্য। আমি জাস্ট এক্ষুনি কি মনে হলো না, জাস্ট চেক আউট করছিলাম যে এসবিএফ সিনেমাস আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু উড স্কোয়ার মল কিন্তু আছে, সেইখানে আমাদের ওয়ার্ড টু এসছি কিনা। তো সেইখানে আমি যখন চেক করলাম যে সেখানে কিন্তু বস ওয়ার্ড টু এর কোনো অস্তিত্বই নেই। সেখানে শুধুই ধূমকেতু শো পাচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, এসবিএফ সিনেমাস উড স্কোয়ার কেন, প্রত্যেকটা এসবিএফ সিনেমাসের আমি হাবড়া বলি, কালনা বলি, আরো কয়েকটা আমি চেক আউট করছিলাম যে বারুইপুর শো হাউস বলি, তো সেই সমস্ত এসবিএফ সিনেমাসে কিন্তু একটাও ওয়ার্ড টু এর কিন্তু শো নেই। সেখানে শুধুই ধূমকেতু চলবে। এবং প্রত্যেকটা এসবিএফ সিনেমা, সেটা আমি হাবড়া বলি, সেটা উড স্কোয়ার মল বলি, বারুইপুর শো হাউস বলি, প্রচন্ড প্রচন্ড ভালো রেসপন্স। এই রকম রেসপন্স যদি আমরা পাই, তাহলে বস ধূমকেতু প্রথম দিনে রেকর্ড ব্রেকিং যে কালেকশনটা করবে, সেটা বাংলা সিনেমার ইতিহাসে একটা সত্যি বলতে রেকর্ড হয়ে থাকবে, এটা অবিশ্বাস্য রেকর্ড হয়ে থাকবে। তাই কারণটা হচ্ছে এসবিএফ সিনেমাস যখন দেবদার পাশে আছে, তার কারণটা কি, রঘু ডাকাত আসছে, এবং রঘু ডাকাত এসবিএফ এর প্রজেক্ট। যদি এই রকম রেসপন্স কোথাও কি এসবিএফ মানে আমরা পাই এসবিএফ থেকে, তাহলে কিন্তু রঘু ডাকাত কিন্তু একটা দুর্দান্ত রেসপন্স পাবে যখন সেটা মুক্তি পাবে। তো মহেন্দ্র সোনিজি এবং তার সঙ্গে সঙ্গে এসবিএফ সিনেমাস যেভাবে ধূমকেতুর পাশে দাঁড়াচ্ছে, যেভাবে ধূমকেতুর পাশে দাঁড়িয়েছে, এটা সত্যি বলতে দুর্দান্ত দুর্দান্ত আমার কিন্তু লাগলো। এবং আমি তো বললাম যে সাউথ সিটি মলের যে সাতটার শোটা চলছিল, কলকাতার প্রথম শো, সাতটার শো, সেটাও হাউসফুল যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এসবিএফ আমাদের সাউথ সিটি মলে প্রত্যেকটা ধূমকেতুর প্রত্যেকটা শো ট্রিমেন্ডাস রেসপন্স, প্রত্যেকটা হাউসফুল যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি বিজলিতে কিন্তু খুলেছে, আমি শিওর বিজলিতেও কিন্তু একটা ভালো রকমের রেসপন্স আমরা পাবো। মেনকাতে হাউসফুল যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সিনেপলিস লেক মল, সেখানেও কিন্তু ধূমকেতুর শো প্রত্যেকটাই কিন্তু প্রায় হাউসফুল যাচ্ছে। আমি কাকে ছেড়ে বস মানে কার কথা বলবো। তো এই রকমের রেসপন্স, এই রকমের ট্রিমেন্ডাস রেসপন্স যদি আমরা পাই, তাহলে যেটা আমরা আশা করতে পারি, প্রথম দিনেই ধূমকেতু 2 থেকে 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেললো। এটা কিন্তু বস জাস্ট আমরা ভাবছি, এবং এটা বাস্তবায়িত হবে যদি তোমরা পাশে থাকো ধূমকেতু। এবং অলরেডি কিন্তু 47K কিন্তু ইন্টারেস্ট হয়ে গেছে, আর মাত্র হাতে কাল আর পরশু কিন্তু বাকি রয়েছে। তোমাদের দায়িত্ব এটা, যে এটাকে 50K তে কনভার্ট করে দেওয়া। 50K টার্গেট আমি তোমাদের দিলাম, প্লিজ করে দিও। এবং ধূমকেতু সংক্রান্ত আরো অনেকগুলো আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। টাটা।